বন্ধুরা, রোশনাই ধারাবাহিকের অ্যাডভান্স আপডেট নিয়ে চলে এলাম। রোশনাই ধারাবাহিকে দেখানো হবে আরণ্যক আর আদিত্য মিলে বড় একটি সিদ্ধান্ত নেয়। আরণ্যক তার পরিবারকে জানিয়ে দেয় আদিত্য পুলিশ কেস করেছে, পুলিশ আসবে সকলের ফিঙ্গারপ্রিন্ট নিতে। কথাটা শুনেই আরণ্যকের পরিবারের অনেকেই বাদী হয়, তারা কিছুতেই ফিঙ্গারপ্রিন্ট দিতে রাজি নয়। আরণ্যক সাথে সাথে সবাইকে জানিয়ে দেয়, ঠিক আছে, পুলিশ এসেই সিদ্ধান্ত নেবে। জাহ্নবী আরণ্যককে বলে, বাদশাহ, আমরা যদি কেউ কেউ ফিঙ্গারপ্রিন্ট দিতে রাজি না হই তো পুলিশ কি আমাদের জোর করবে নাকি? এমনটা নিশ্চয়ই হবে না। আরণ্যক তখন জাহ্নবীর দিকে এগিয়ে আসে। আরণ্যক জাহ্নবীকে বলে, মেম সাহেব, তুমি কি ভয় পাচ্ছ? জাহ্নবী বলে, কেন ভয় কেন পাবো? জাহ্নবী বলে, আসলে কি বলতো, সবার তো আর ফিঙ্গারপ্রিন্ট দিতে স্বাচ্ছন্দ্য বোধ হবে না, আমার অস্বস্তি হতেই পারে। আরণ্যক বলে, মেম সাহেব, তুমি তো বললে তুমি ভয় পাচ্ছ না, তবে তুমি তোমার এই প্রশ্নগুলো নিজের কাছেই রাখো, পুলিশ এলে বরং পুলিশের কাছ থেকেই জেনে নিও। তুমি পুলিশকে বলো, অফিসার, আমার ফিঙ্গারপ্রিন্ট দিতে অস্বস্তি হচ্ছে। পুলিশ যদি তোমার কথা শুনে রাজি হয়ে যায় তো হবে। আরণ্যকের বাবা তখন আরণ্যককে বলে, এইসব নাটক তামাশা কবে বন্ধ হবে? হ্যাঁ, কবে বন্ধ হবে? আরণ্যক বলে, আমি নাটক তামাশা করছি না। দেখো, পুলিশ এসে যদি তোমাদের সবার ফিঙ্গারপ্রিন্ট নেয়, আর যদি এইটা প্রমাণ হয়ে যায় রোশনাই মিথ্যে কথা বলছে, রোশনাই আদিত্যকে সেই মেসেজগুলো করেছিল, তবে তো তোমাদের জন্যই ভালো। রোশনাই তবে এই বাড়ি থেকে চলে যাবে, তোমরা যা বলবে আমি তাই শুনবো, তোমাদের সব সমস্যাই মিটে যাবে। আর যদি এইটা প্রমাণিত হয় রোশনাই যা বলছে সত্যি বলছে, ও আদিত্যকে মেসেজগুলো করেনি, বরং এই বাড়ির অন্য কেউ করেছে, তখন তখন তোমরা কি করবে? আরণ্যকের বাবা আরণ্যকের দিকে তাকিয়ে থাকে। আরণ্যক বলে, তখন তোমরা যারা রোশনাইকে বাজে বাজে কথা শুনিয়েছ, তোমাদের সবাইকে রোশনাইয়ের কাছে ক্ষমা চাইতে হবে। আরণ্যকের কথা শুনে পরিবারের সবাই যেন আকাশ থেকে পড়ে। আরণ্যক যে সবার সামনে দাঁড়িয়ে এমন একটা কথা বলবে, এটা রোশনাইও ভাবতে পারেনি। গরিমা তখন আরণ্যককে বলে, আরণ্যক, আর কত, আর কত বলো তো? তুমি কি সারা জীবন শুধু রোশনাই রোশনাই করে যাবে? তোমার কি একটু লজ্জা করে না আরণ্যক? আরণ্যক তখন গরিমার সামনে এগিয়ে আসে। আরণ্যক গরিমাকে বলে, আমারও তো সেই একই প্রশ্ন, আর কত গরিমা, আর কত? সারা জীবন কি তোমরা শুধু রোশনাইকে অপমান অসম্মানী করে যাবে, ওর ক্ষতি করে যাবে? জাহ্নবী বলে, বাদশাহ, তুমি এটা কি বলছো? রোশনের মতন মেয়েকে নিয়ে ভাবতে আমাদের বয়ে গেছে, ওকে নিয়ে কে চিন্তা করে? হ্যাঁ, আমাদের অনেক কাজ আছে। আর তাছাড়াও আমরা যার মুখটাই দেখতে চাই না, তার ফোন নিয়ে আমরা কেন আদিত্যকে মেসেজ করতে যাব? আরণ্যক বলে, সেটা তো পুলিশ আসার পরেই প্রমাণ হবে। আর হ্যাঁ, তোমাদের একটা কথা বলে দিচ্ছি, পুলিশ আমারও ফিঙ্গারপ্রিন্ট নেবে, তাই তোমাদের একার চিন্তা করার কোনো প্রয়োজন নেই। তোমরা যদি নির্দোষ হও তো রিল্যাক্স মোডে থাকো। জাহ্নবী বলে, বাদশাহ, এমনিতেও আমাদের অত সময় নেই এই রোশনাইকে নিয়ে ভাবার তোমার মতো, আর তাছাড়াও আমাদের কাছে এই মেয়ের 2 পয়সা মূল্য নেই। তখনই রোশনাই বলে, আমি তো জানি আপনাদের চোখে আমার কোনো সম্মান নেই, এটা আমি বেশ ভালো করেই জানি, তাতে আমারও কিছু যায় আসে না। আর হ্যাঁ, 2 দিন আগে কি বললেন, আমি নাকি নাটক করছি? আদিত্যবাবু আর আরণ্যক চ্যাটার্জির সাথে নাটক করছি যাতে করে আমি এই বাড়িতে থাকতে পারি, অথচ আসল সত্যি তো এই যে আমি প্রথম দিনে এই বাড়ি থেকে চলে যেতে চেয়েছি, বরং এই বাড়ির কিছু কিছু মানুষ আছে যারা আমাকে এখানে থাকতে বলেছে, যারা আমাকে যেতে দেয়নি, যাদের কথা ভেবে আমি এখানে থেকেছি, তারা আমার বিপদে আমাকে পাশে রেখেছে, আমাকে খাবার দিয়েছে, আমাকে আশ্রয় দিয়েছে, তাদের কথা আমি ফেলতে পারিনি বলেই এখানে আছি। আর তাছাড়াও আমি যদি এখান থেকে হুট করে চলে যাই, যদি আমার কোনো বিপদ হয়, তার দায় তো আপনাদের ঘাড়েই আসবে, তাই না? রোশনের কথা শুনে আরণ্যকের বাবা সহ সবাই চুপ করে থাকে। রোশনাই জাহ্নবী আরণ্যকের পরিবারকে ধুয়ে দেয়। তখনই সেখানে আসে আদিত্য। আদিত্য পুলিশ নিয়ে এসেছে। আরণ্যক অফিসারকে বলে, অফিসার, এখানে আমার ঠাম্মি দাঁড়িয়ে আছে। আর ঠাম্মিকে দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন, ঠাম্মি ফোনের ব্যাপারে তেমন কিছুই জানেন না, তাই ঠাম্মিকে এই সব কিছু থেকে বাদ দিন। আর আছে আমার দাদু, উনি অসুস্থ, উনিও ফোনের ব্যাপারে তেমন কিছু বোঝেন না, আর মেসেজ করা তো দূরের কথা, তাই এই দুজন মানুষকে বাদ দিয়ে পরিবারের সবার ফিঙ্গারপ্রিন্ট নিতে পারেন, জিজ্ঞাসাবাদ করতে পারেন। পুলিশ অফিসার আরণ্যককে বলে, ঠিক আছে, আমি এনাদেরকেই দেখছি।
এরপরেই পুলিশ অফিসার আবারও পুরো ঘটনা বলে। পুলিশ সবাইকে বলে, আদিত্য কাপুরের কাছে যে মেসেজগুলো গেছে আমি সে বিষয়ে তদন্ত করতে এসেছি। রোশনাই বলেছেন উনি এই মেসেজগুলো করেননি, তবে এই পরিবারের নিশ্চয়ই অন্য কেউ করেছে, আর সেজন্যই আপনাদের সবার ফিঙ্গারপ্রিন্ট প্রয়োজন। রোশনাই ছাড়া ওই ফোনে আর যার ফিঙ্গারপ্রিন্ট পাবো আমরা তাকেই সন্দেহ করব। কথাটা শুনে গরিমা, জাহ্নবী, আরণ্যকের মা সবার গলা শুকিয়ে আসে, কারণ আসল অপরাধী তো এরাই। জাহ্নবী পুলিশ অফিসারকে বলে, আমি ফিঙ্গারপ্রিন্ট দিতে আনইজি ফিল করছি, আমি ফিঙ্গারপ্রিন্ট দেব না। পুলিশ অফিসার জাহ্নবীকে বলে, আপনার অন্য কোনো অপশন নেই, আপনাকে ফিঙ্গারপ্রিন্ট দিতেই হবে, কারণ আদিত্য কাপুর থানায় গিয়ে কেস করেছে আপনাদের সবার নামে, আর আমাদের কাছে ওয়ারেন্ট আছে, তাই আপনারা দিতে বাধ্য। রাজা বলে, স্যার আপনি কি আমাদের হুমকি দিচ্ছেন? পুলিশ অফিসার রাজাকে বলে, না, আমি আপনাকে ভয় দেখাচ্ছি না, হুমকি দেয় গুন্ডারা, পুলিশ তো অর্ডার করে। জেঠুমনি তখন অফিসারের সামনে সবাইকে বলে, আমি তো একটা কথাই বুঝতে পারছি না, এখানে যত তাড়াতাড়ি আমরা ফিঙ্গারপ্রিন্ট দেব তত দ্রুত সমস্যার সমাধান হয়ে যাবে, তবে কার এত আপত্তি আছে? অফিসার আপনি প্রথমে আমার ফিঙ্গারপ্রিন্ট নিন। বড়মা এগিয়ে এসে বলে, আমারও ফিঙ্গারপ্রিন্ট নিতে পারেন, আমার কোনো আপত্তি নেই, কারণ আমি জানি আমি কোনো দোষ করিনি। কথাটা বলেই বড়মা জাহ্নবীর দিকে তাকায়। আরণ্যকে একটু একটু করে জাহ্নবীকেই সন্দেহ করছে। আরণ্যকের মা তখন বলে, আমি তো এটাই বুঝতে পারছি না অফিসার, আপনারা এই মেয়ের জন্যই বাড়িতে এসেছেন? এই মেয়ে কোথায় না কোথায় যায়, আমরা কি সেসব কিছু জানি নাকি? আর আরেকটা কথা ভাবুন, এই মেয়ে আমাদের বাড়িতেই থাকছে, আমাদের বাড়িতেই খাচ্ছে, আবার আমাদের নামে থানায় গিয়ে কমপ্লেন করেছে। আদিত্য তখন বলে, রোশনাই ইচ্ছে করে আপনাদের বাড়িতে আছে বিষয়টি এমন নয়, এই বাড়ির অনেকেই আছে যারা রোশনাইকে ভালোবাসে, আর ভালোবেসেই রোশনাইকে এখানে আটকে রেখেছে। তারা যদি বলে রোশনাই আজই চলে যাবে, রোশনাইয়ের কোনো আপত্তি নেই, কিন্তু তারা বলছে না বলেই, তারা আটকে রেখেছে বলেই রোশনাই এখানে আছে, তাই আপনারা রোশনাইকে এইভাবে এখানে থাকার খোটা দিতে পারেন না। আর তাছাড়াও কাল পার্টিতে যা সব কিছু হলো, সেই সব কিছুতে আমার যেমন সম্মানহানি হয়েছে, রোশনাইকেও অনেক অপমান অপদস্থ হতে হয়েছে। পরে আমি ভেবে দেখেছি এর পিছনে নিশ্চয়ই কোনো ষড়যন্ত্র আছে। আমার মনে অনেক প্রশ্ন আছে, আর সেই সব কিছুর উত্তর আমার চাই, তাই প্লিজ আপনারা আমাকে সাহায্য করুন, আপনারা ফিঙ্গারপ্রিন্ট দিন। যদি আপনারা কিছু না করে থাকেন তো আপনাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই। রোশনাই বলে, আমি একটা কথা বলতে চাই, এইসব ঘটনার জন্য আমি কোনোভাবেই দায়ী নয়, কারণ আমি এই সব কিছুই জানতাম না। তবে হ্যাঁ, আদিত্য স্যার যখন সত্যের সন্ধানে পা বাড়িয়েছেন, তবে আমি তাকে সব দিক থেকে সাহায্য করব, আর আপনাদেরও উচিত তাকে সাহায্য করা। আর আমি এটাও বিশ্বাস করতে চাই আপনারা কেউ এমন নোংরা ষড়যন্ত্র করেননি। কথাটা বলেই রোশনাই আবারও জাহ্নবীর দিকে তাকায়।